গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত মালি রহিম। তার ছিল একটি সুন্দর ফুলের বাগান। গোলাপ, গাঁদা, জুঁই আর রজনীগন্ধার গন্ধে সবসময় বাগান ভরে থাকত। রহিম খুব যত্ন করে প্রতিদিন গাছে পানি দিত, আগাছা পরিষ্কার করত আর শুকনো ডাল কেটে দিত। রহিমের স্ত্রী আয়শা আর ছোট মেয়ে নীলা তাকে কাজে সাহায্য করত। নীলা প্রতিদিন সকালে বাবার সঙ্গে বাগানে যেত। সে ফুলের সঙ্গে কথা বলত আর ছোট ছোট প্রজাপতি দেখে আনন্দে হাসত। একদিন গ্রামের চেয়ারম্যান ঘোষণা দিলেন, এবার গ্রামের সবচেয়ে সুন্দর বাগানের জন্য পুরস্কার দেওয়া হবে। খবর শুনে রহিম খুব খুশি হল। নীলা বলল, বাবা, তোমার বাগানই জিতবে। রহিম হেসে বলল, শুধু জেতার জন্য নয় মা, গাছকে ভালোবাসার জন্যই আমি কাজ করি। তারপর থেকে সবাই আরও মন দিয়ে বাগানের যত্ন নিতে লাগল। আয়েশা নতুন কিছু ফুলের চারা লাগাল। নীলা প্রতিদিন শুকনো পাতা কুড়িয়ে পরিষ্কার করত। কিন্তু হঠাৎ এক রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হল। প্রবল বৃষ্টিতে অনেক ফুলগাছ ভেঙে গেল। সকালে বাগানের অবস্থা দেখে নীলার চোখে পানি চলে এলো। বাবা, সব শেষ হয়ে গেল। রহিম মেয়ের মাথায় হাত রেখে বলল, না মা, গাছের মতো মানুষকেও ঝড়ের পর আবার দাঁড়াতে হয়। তারপর সবাই মিলে আবার কাজ শুরু করল। ভাঙা গাছ বেঁধে দিল, নতুন চারা লাগালো আর প্রতিদিন আরও বেশি যত্ন নিল। কয়েক সপ্তাহের মধ্যেই বাগান আগের চেয়েও সুন্দর হয়ে উঠল। প্রতিযোগিতার দিন পুরো গ্রাম রহিমের বাগান দেখতে এলো। চারদিকে রঙিন ফুল আর মিষ্টি সুবাসে সবাই মুগ্ধ হয়ে গেল। চেয়ারম্যান হাসিমুখে বললেন, এই গ্রামের সবচেয়ে সুন্দর বাগানের পুরস্কার পাচ্ছেন মালি রহিম। নীলা আনন্দে বাবাকে জড়িয়ে ধরল। রহিম বলল, এই পুরস্কার শুধু আমার নয়, আমার পরিবারেরও। সেদিন থেকে গ্রামের সবাই বুঝল, ভালোবাসা আর পরিশ্রম থাকলে যেকোনো ঝড়ের পরও নতুন ফুল ফুটতে।